উপস্থিত ঐকাদশী ব্রতকারী সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, প্রথমেই যেটা বলবো সেটা হলো, আপনারা জানেন সবাই, এখন আর তালিকার কেউ বড় একটা ধার ধারেন না, অথবা অন্য কোথা থেকে কোনো সংগ্রহ করে থাকেন। আগামীকাল 5টা, ভোর 5টা 17 মিনিট 56 সেকেন্ড, তার মানে হলো 18 মিনিট। তো 5টা 18, আর আপনারা যাবেন না, তার আগে পারলে পালন করে নেবেন। এবার এই একাদশীর পালন প্রসঙ্গ সম্বন্ধে আমি আগে বলেছি আপনাদের, তবু আজকে একটু আমরা ভালো করে বুঝে নেব। একমাত্র পায়ু উপস্থ ক্রিয়ার বাদে যে কোনো অবস্থাতে যেখানে থাকুন, সূচি বলতে মলমূত্র ত্যাগ আদি বাদে যে কোনো অবস্থা, আপনি যদি শয্যায় থাকেন, আপনার যদি সম্ভব না হয় স্নান করা, সেবা করা, তথাপি আপনি সেই মুখ ধোয়া হয়নি এসব কোনো ব্যাপার না, বাঁচবেন না। পারণের সময়ের মধ্যে, কথাটা শুনেছেন সবাই, পারণ কী করে করতে হয়? পারণের সময়ের মধ্যে মহাপ্রসাদ তো নিশ্চিত সবার ঘরে আছে। যদি কারোর না থাকে, আশেপাশে কারোর কাছ থেকে আগের দিন আজকে চেয়ে রেখে, আজকে তো আর দেয়াইবে না, কাল ভোরবেলায় চেয়ে নেবে। আপনারা সেবা করতে পারুন না পারুন, পারণ রক্ষা করবেন। একাদশী ব্রতের পারণ রক্ষা না হলে একাদশী নষ্ট হয়ে যায়। তাই এতে কোনো বিচার নেই, যে কোনো অবস্থায় মলমূত্র ত্যাগ আদি বাদে যে কোনো অবস্থায় আপনি পালন করবেন। আপনার মুখ ধরলেই কোনো ব্যাপার নেই। মহাপ্রসাদ একটা মুখে দিয়ে, কণিকা জল মুখে দিলে পালন হয়ে যায়। আজকে আমরা শুরু করব, পূর্বদিনের কিছু কথা তো বলতেই হয়, যেহেতু ধারাবাহিক কথা, আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছি। আপনারা সবসময় মনে রাখবেন যে আপনারা ধারাবাহিক ভাগবতের বা যে কোনো কথা ধারাবাহিকভাবে শ্রবণ করেন। এই ধারাবাহিকতার মধ্যে সবসময় যে একেবারে রসগল্প বা রসকথা থাকবে এমন কথা নয়, কিন্তু বিশুদ্ধ জ্ঞানতত্ত্ব আছে, যা থেকে আমাদের ভগবত তত্ত্ব বিষয়ে প্রচণ্ড জ্ঞান জন্মগ্রহণ করে। বিশেষ করে শ্রীমান মহাপ্রভু শ্রীমুখের কথা, তো শ্রীমন মহাপ্রভুর মুখের কথা সে তো আমাদের অবশ্যই সবই শ্রোতব্য, কিন্তু তো আমরা তো সম্যকরূপে এটা আস্বাদন করতে সমর্থ হই না, বা তো দিতেই হয় মোটামুটিভাবে। তো যারা চৈতন্য চরিতামৃত আস্বাদন করেন, যারা জ্ঞানী আছেন, শিক্ষিত আছেন, হয়তো বুঝতে পারেন, কিন্তু চৈতন্য চরিতামৃত অনেকে পড়েন, কিন্তু বাংলার সব কথার অর্থ আগাগোড়া আপনারা বুঝতে পারেন না হয়তো অনেকে। সেক্ষেত্রে এখানে ভাগবত কথাটা শুনলে, এই কথাগুলো শুনলে আপনারা যা শুনবেন সেগুলো থেকে আপনাদের বিশেষ তত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান হলে চৈতন্য চরিতামৃত পড়াটা আপনাদের কাছে সোজা হয়েছে। আমি জানি সবাই সব শব্দের অর্থ বা পদের অর্থ উদ্ধার করতে পারবেন না, না পারা যাবে না। বাংলা কথা হলে কি হবে, খুব ভেতরে জটিল তত্ত্ব আছে, তো তত্ত্বগুলো তো আমি জানি না। তো শ্রবণ করলে সেই তত্ত্বগুলো আমাদের কাছে সহজ হয়েছে, জ্ঞান জন্মায়, আর জ্ঞান থেকে ভক্তি হয়। এই আমাদের প্রভু, এই আমাদের প্রভুর
সামর্থ্য, এই চিন্তাটা মনে হলেই তাতে স্থির ভক্তি জন্ম করবে। তো এখানে পূর্বদিন আমরা শোনা হয়ে গেছে, একটুখানি পূর্ব আচরণ করব। ধর্মী কিশোর এবাত্র নিত্যলীলা বিলাসমান। আমি এখান থেকে আপনাদের সঙ্গে আস্বাদনটা শুরু করছি। আগের দিনে করেছি, তবুও নতুন কথা বের। ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলা হয়েছে, আপনাদের মনে আছে যে তিনি নিত্য কিশোরধর, পঞ্চবয়সকে স্থিত। পঞ্চদশ বয়সকে নিত্যস্থিত, 15 বৎসর বয়সে কৃষ্ণের নিত্যস্থিত। কিছু দিনও আছে এর সঙ্গে, এটা তার নিত্য বয়স। রাসলীলা পরিপূর্ণ কিশোর বয়সের পরিপক্ক লীলা সমাধান। আপনারা ভাগবতে রাসলীলা কথা তো শুনেই থাকেন, কীর্তন শুনে থাকেন। একটা কথা জিজ্ঞাসা করা যেতে পারে, সেটা হলো কৃষ্ণ যে রাসলীলা করেছিলেন, এই রাসলীলা কত রাত্রি হয়েছিল, রাত্রি ধরে হয়েছিল? মনে আপনাদের আছে কি? এখানেও শুনেছি। হ্যাঁ, আমার তো কান মাথা সব তালা ধরা। কেউ একজন এসে কাছে বলে যাবে না আমারে। তা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিত। আছে শ্লোকটা, শ্রীমদ্ ভাগবতে রাসলীলার প্রথম শ্লোক। তা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। তা রাত্রি, তা রয়াকার তৈরফলা দীর্ঘিকার। ভালো করে ভাগবত থাকলে শ্লোকটা দেখি। তা বহুবচন, রয়াকার তৈরফলা দীর্ঘিকার বহুবচন। রাত্রি বানান কি? রাত্রি বানান কি? সাধারণ রাত্রি বানান কি? রয়াকার তৈরফলা হস্যিকার। কোথাও তো দীর্ঘিকার হয় না, এখানে দীর্ঘিকার আছে। সুখদেব ভুল লিখেছেন, ভুল বলেছেন নাকি? কিংবা যিনি লিখেছেন তিনি কি ভুল লিখেছেন? ব্যাসদেব এখানে রাত্রের তৈরফলা দীর্ঘি দিয়েছেন। যেখানেই পাবেন রাত্রি বানানের আগে দীর্ঘিকার, পরে দীর্ঘিকার, তিনি জানবেন যে ওটা একটা রাত্রি। এ রাত্রিটা ছিল ব্রহ্মরাত্রি। ব্রহ্মরাত্রি 14 মন্বন্তর হয় ব্রহ্মার একদিন। 14 মন্বন্তর হয় ব্রহ্মার একদিন। ব্যাখ্যা কি করব, এত কথা বলতে বলতে তো একটা টুকরো কথাও হয় না।
চতুর্দশ মন্বন্তরের নাম জানেন তো? নাম না জানেন? মন্বন্তর মনু, মনু 14টা মনু আছে জানেন তো কেউ? স্বয়ম্ভুব, সরচিচ, এরম করে করে 14টা মনু আছে। এই 14টা মনুর পরমায়ু আমি অত ভেঙে এখন ব্যাখ্যা করতে পারি। শুধু জেনে রাখুন 14টা মনুর পরমায়ুর মধ্যে বহু বহু ইন্দ্রের পতন হয়ে যায়। স্বর্গের রাজা ইন্দ্র, বহু বহু ইন্দ্র মরে যায় এক এক মনুর রাজত্বকালে। তা যদি এক মনুর রাজত্বকালে বহু ছেড়ে দিয়ে যদি 14টা ইন্দ্র মরে, তাহলে তার আবার হিসাব করতে হয়। আমাদের 1 বছর মানে 365 বছর মানে দেবতার 1 বছর। তো দেবতার যদি 100 বছর আয়ু হয়, তাহলে 365 গুণ 100, 2 শূন্য বাড়িয়ে দিন, বুঝে একজন দেবতার পরমায়ু। আমি কিন্তু সঠিক হিসাব দিচ্ছি না, একটা মোটামুটি হিসাব দিচ্ছি। এই এত বছর যদি এক একটা দেবতার পরমায়ু হয়, তাহলে 14টা ইন্দ্রের পতন হতে কত বছর হবে? আর সেই 14টা ইন্দ্রের পতন হওয়াতে একটা মনুর রাজত্বকাল, যদি তাই হয়। এবার 14টা মনুর কাল অতিক্রম হলে ব্রহ্মার একটা দিন। হিসাবে বলে পারবেন আপনারা? পারবেন না? হিসাব করতে পারবেন না? তা দরকার নেই, তাহলে ভাগবতে যাই। ভাগবতে হিসাব দিয়েছে সেটা বলি। তা রাত্রি, হ্যাঁ ভাগবত শুনবেন, সব জায়গায় অনেক জায়গায় শুনবেন, কোনো আপত্তি নেই। আমার তো হয়েই এসেছে, আর কদিন। এ জ্বর যদি না ছাড়ে আমারে, যদি নিয়ে যেতে চায়, তাহলে তো আপত্তি নেই কিছু। আমার কাল তো ফুরিয়ে এলো। এখন কত নতুন ভাগবত কথা বক্তা আসবেন, শুনবেন। এই যে রাত্রিটা ব্রহ্মরাত্রি, অর্থাৎ ব্রহ্মার এক রাত্রি। তাহলে 14টা মনু যদি ব্রহ্মার দিনে চলে যায়, তাহলে রাত্রে কটা যাবে? 14টা মনু যাবে। 14 গুণে 28 মনু চলে যাবে ব্রহ্মার একদিন রাত্রির মধ্যে। তাহলে মনুর পরমায়ু শুনলেই অবাক হয়ে যাবে, কতকাল এক এক মনু রাজত্ব করে। এই আমরা যে মনুতে আছি সে মনুর নাম যেন কি? বৈবস্বতা মনু, 7ম মনু। 7টা মনু, এইটা গেলে 7টা মনু হবে, এটা 7ম, 6টা গিয়েছে, এখন 7টা। তো ব্রহ্মার রাত্রিকালটা ব্রহ্মরাত্রি নামে এত আছে। শত কোটি রজনী, গোপী ছিলেন কত নয়? 100 কোটি বলা আছে না, 300 কোটি। আর রজনী ছিল, সবাই মনোযোগ সহকারে শুনুন, জ্ঞান খুব ভালো জ্ঞান এগুলো, এগুলোই হচ্ছে ভাগবতের অরিজিনাল জ্ঞান। 100 কোটি রাত্রি ধরে কৃষ্ণ একটা বস্তু বোঝাবার জন্য এত কথা বলত। কিশোর রাসলীলা করেছিলেন গোপীগণের সঙ্গে। কোনো গোপীর বয়স তখন 11 বা 12 বছর।
একটাও কল্পনা কথা নয়, এসব প্রণালী সিদ্ধ কথা। কোনো গোপীর বয়স 12 বছর। যেমন ধরো ননঙ্গ মঞ্জরীর বয়স 12 বছর। চেনে ননঙ্গ মঞ্জরীকে? সবাই ধার ধারেন না। রাধারানীর বয়স 14 বছর 28 দিন। ললিতার আগে 2-4 দিন বড়। বিশাখা রাধারানীর বয়স পরপর চলল। চন্দ্রাবলীও রাধারানীর বয়স। আরে ভগিনী হয়। চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, বিশ্বভানু কন্যা শ্রী রাধারানী, ভ্রাতুষ কন্যা, জ্যাঠু তো খুঁড়তো তো। জ্ঞান হয় কি না এগুলো? শুনতে খারাপ লাগে নাকি? চন্দ্রাবলীর বিবাহ হয় কংসের প্রধান সেনাপতি গোবর্ধন ঘোষ, গোপ, যার বাড়ি গোবর্ধনের কাছেই ছিল। চন্দ্রাবলীর বিয়ে হয় কংসের প্রধান সেনাপতি গোবর্ধন গোপের সঙ্গে। আর রাধারানীর বিয়ে হয়নি। হয়েছে বিয়ে আয়ন ঘোষের সঙ্গে। একদম মিথ্যে কথা, কিচ্ছু জানে না। বিয়ের ইতিহাসটা বলার সময় নেই। করে আয়ন ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল, একদম মিথ্যে কথা। আপনারা সবাই জেনে রেখেছেন আয়ন ঘোষের সঙ্গে বিয়ে হয়েছে, আদৌ না। আয়ন ঘোষের একটা প্রার্থনা ছিল নারায়ণের কাছে, 8 জন্ম ধরে সাধনা করেছেন আয়ন মুনি। 8ম জন্মেতে সিদ্ধি পেয়েছে আয়ান মুনি, সেই নামই রয়ে গেছে প্রত্যেক জন্মে। এবার এখানে এসে আয়ান ঘোষ সিদ্ধি লাভার পর। ওরে বাবারি, এখানে যাব না। আদৌ বিয়ে হয়নি আয়ন ঘোষের সঙ্গে, এটুকু জেনে রাখলেই যথেষ্ট। কেউ তর্ক করলে পরিষ্কার বলে দেবে আয়ন ঘোষের সঙ্গে বিয়ে হয়। রাধারানীর সাক্ষাৎ লক্ষ্মীশ্বর তিনি, এই জগতের কেউ তাকে বিয়ে করতে পারে না। সেদিন তো একটা বিয়ের কথা শুনেছেনই নাকি শোনেন? সেটা কেউ জানে না সমাজে, তাই হাইকোর্টে কেস করা যাবে, প্রমাণ নেই। তাহলে 100 কোটি রজনী ক বছর হবে? 336 গুণ 100 কোটি, এই 100 কোটি ভাগ 336। 336 মাস দিনে তো 1 বছর হয় নাকি? মানে তো প্রত্যেকটা হয় না, 365 দিনেই 1 বছর হয়। 336 বলছি, 365 দিনে 1 বছর। এটা দিয়ে ভাগ করবেন ক বছর হয়েছিল। তাহলে এত বছর কোনো মানুষ কিশোর থাকে? কিশোর থাকে? আপনার বয়স কত? এই কালিদাস না কি নাম, বয়স কত? আমার বয়স কত? এই কটা বছরে আমি কিশোর, এই কটা বছরে তো আমি অতিবৃদ্ধ বলা যেতে পারে, তাই না? অতিবৃদ্ধ তো।
আর কি বলবো? আর 100 কোটি রজনী 365 দিয়ে ভাগ করে আগামী দিন না আমারে বলবো। কীরকম কিশোর থাকে? এই যে নিত্য কৈশোরকে স্থিতি যেদিন বলা হয়েছিল না, সেই রাধারানী রাস করছেন 100 কোটি রজনী মিলে। তার রাত্রি মানে ব্রহ্মরাত্রি মানে 100 কোটি রজনী। এ রাসলীলা হয়েছিল। গোপীদেরও কিশোর বয়স, কারোর প্রারম্ভিক কিশোর বয়স, কারোর পূর্ণ কিশোর বয়স। এদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ রাস করলেন। যার যা বয়স তার সেই বয়সই চিরকাল রয়ে গেছে। কাল এখানে ক্রিয়া করতে পারে না। কালাতীত লীলা, কালের পরিচালক পরম মহাকাল ভগবান শ্রীকৃষ্ণ তার ইঙ্গিতে, তার ইশারাতে এ কাল জগতের উপরে ক্রিয়া করে থাকে। তাই আজকে আমি একদিনের শিশু, কালকে আমার বয়স 2 দিন। পরিবর্তন হয়ে গেছে দেহ। 3 দিনে আর একটু পরিবর্তন, 4 দিনে আর একটু, 1 মাসে আর একটু, 2 মাসে আর একটু, হচ্ছে। এটা হয় না, হচ্ছে না, হচ্ছে তো। পরিবর্তনশীল দেহ কালের অধীন। এখানে যা কিছু আছে, বৃক্ষ লতা থেকে শুরু করে সব কালাধীন। এমনকি জড় এই গৃহ অট্টালিকাও কালাধীন। আর কৃষ্ণ হলেন কালাতীত নিত্য। আর এই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি হলেন সেই পূর্ণতম কৃষ্ণ। তিনি নিত্যলীলায় স্থিত আছেন। তাই সমস্ত গুণ বিশিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ কিশোর রূপেই বৃন্দাবনে নিত্য নূতন লীলা সাধন করেছে। নিত্য নূতন লীলা সাধন করেছেন। এবার এখানে যা বলছেন এটা আমাদের পূর্বদিনের কথার কিছু নূতন ব্যাখ্যা হয়েছে। এবার বলছেন কি না, এবার বলছেন এই পুতনা বধ আদি যে সমস্ত লীলা ভগবান এখানে করেছেন পরপর, কিন্তু প্রত্যেকটা লীলা সিরিয়ালি পরপর নিত্যলীলা সাধিত হয়েছে। পুতনা বধ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলার প্রথম লীলা। মনে রাখুন, ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলাতে বা বৃন্দাবন লীলাতে প্রথম লীলা হলো পুতনা বধ। এখানে 3টে ধাম আছে, বৃন্দাবন, মথুরা, দ্বারকা। পূর্ণতম, পূর্ণতর আর পূর্ণ, 3 জায়গায় কৃষ্ণ 3 প্রকারে অবস্থান করেছে। এই 3 ধামে লীলার সর্বশেষ লীলা মুষল। তাহলে সর্বপ্রথম লীলা হলো পুতনা বধ, আর সর্বশেষ লীলা হলো মুষল লীলা। মুষল তো চেনেনি, দুর্বাসা আর অভিশাপ থেকে যে মুষলের সৃষ্টি হয়েছিল, আর সেই মুষল থেকে যে কর্মসাধন হয়েছিল, মানে সমস্ত বিষ্ণু বংশ একদম নির্মূল। এত মহাশক্তি বিষ্ণু বংশের, অর্থাৎ যদুকুলের, এ পৃথিবীতে এ শক্তিকে ধ্বংস করার কারো সাধ্য ছিল না।
তাই ভগবান নিজে এই মুষল লীলা প্রকাশ করে এদের ধ্বংসের বীজ বপন করলেন। এই মুষল থেকেই সব মৃত্যু। অভিশাপ কি ভয়ঙ্কর! মুষল চূর্ণ করে 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 ঘষে ঘষে তাকে চূর্ণ করে সমুদ্রে দেওয়া হলো। তা কি হলো? ফেনা হয়ে এসে সর্বনের সৃষ্টি। খুব শক্ত কঠিন গাছ এগুলো। সমস্ত যদুগণ ভগবানের মায়ায় মোহিত হয়ে নেশাগ্রস্ত হয়ে ওই সর্পণ নিয়ে অস্ত্রশস্ত্র আর লাগেনি, ওই দিয়েই সব শেষ। এই হলো মুষল লীলা, সর্বশেষ লীলা ভগবানের। এরপরে ভগবানের অন্তর্ধান, অর্থাৎ জরাব্যাধের যে অভিশাপ ছিল, লোকে বলছে এ ও তা কৃষ্ণ মরে গেছে, অমুক হয়েছে, তা হয়েছে, ওখানে শ্মশানে পোড়ানো হয়েছিল, পোড়া কাঠ ভেসে এসেছে। এই গ্রন্থ আমার ঘরে আছে। আর এইসব কথা স্পষ্ট করে আমি রাধা গোবিন্দ সেবাকুঞ্জে 7 দিন ধরে বিষয়টা প্রকাশ করেছি, মনে থাকতে পারে কারো। ভগবান ইচ্ছা করলে সব লীলা করতে পারে, তাতে আমি কোনো আপত্তি করি। মানুষের চোখ, যারা ভক্ত নয় তাদের ফাঁকি দিতে ভগবানের কি এমন সময় লাগে? যারা ভক্ত তাদের ফাঁকি দেওয়া যায়। এই মুষল লীলাটাতে একটা অভিশাপ কে দিয়েছিল মনে আছে? সেই অভিশাপটা ভগবানকে কে দিয়েছিল? প্রভু রামচন্দ্রকে। বালি। বালি কিন্তু কোনো অন্যায় অপরাধ করেনি। তো ওর ওপর অনেক ব্যাখ্যা আছে। তো শুধু জেনে রাখুন, আড়াল থেকে ভক্তকে রক্ষা করবার জন্যে তিনি আড়াল থেকে বালিকে বাণ দ্বারা বিদ্ধ করে বধ করেছে। এই বালির সামর্থ্য আপনারা জানেন না, এই হনুমানেরও সামর্থ্য ছিল। এই বালি রাবণকে কয়েকবার লেজে জড়িয়ে সমুদ্রের জলে চুবুনি দিল। আরে বালি থাকলে তো রাবণ বধের জন্য রামের এত কষ্ট করতে হতো না, কিন্তু লীলাগুলো তো লেখা আছে নাকি? ওই বালি অভিশাপ দিয়েছিল মৃত্যুর আগে, তো এই জন্মে আমি পারলাম না, পরের জন্মে আমি ব্যাধ হয়ে তোমাকে বধ করব। এই জরা নামক ব্যাধ হয়েছিল। আর ওই মুষলের যে ছোট্ট পাথরটা মাছ ধরেছিল সমুদ্র থেকে, সেই মাছের পেটের মধ্যে ছিল, ওইটা দিয়ে তীরের পাতার ফলা করেছিল। এখানে অনেক বড় কাহিনী আছে। শেষ লীলা বলতে কি আবার এটা বলতে হবে? দুর্বাসা কোনো সময় ভগবানের অতিথি হয়েছিল। দুর্বাসা এ তো বিখ্যাত লোক। এই দিনরাত্রি করা লোক একে। তো দুর্বাসাকে ভগবান আতিথ্য দিয়েছিলেন কি করে? না, নিজে হাতে মিষ্টান্ন রান্না করে দুর্বাসাকে ভোজন করতে দিয়েছিল। দুর্বাসা কি করলেন? ওটা আবার কাকে নিবেদন করলেন? কইয়া ফেলান। কারে নিবেদন করছিল? যে মানুষটা রান্না করে খাওয়াতে, সেই মানুষটাকে 10 অক্ষরের মন্ত্র দুর্বাসার।
ওই গন্ধমাদনে দীর্ঘতাবশ্চরণে সিদ্ধ পুরুষ, এই দুর্বাসা 10 অক্ষর মন্ত্র, মন্ত্র রাজ বলা হয়। অতি কৃষ্ণ ভক্ত। তো উনি কী করলেন, ওটা কৃষ্ণকে নিবেদন করলেন। আর কৃষ্ণ যদি না মানেন তো ভগবানকে নিবেদন করলেন, তার ইষ্টকে নিবেদন করার পরে দুর্বাসার মিষ্টান্নটা খাননি। তাহলে কী করলেন, বলে সাক্ষাৎ ভগবান হাতে করে তাকে রন্ধন করে মিষ্টান্ন দিয়েছেন, তাই ভগবানে আবার নিবেদন করেছেন, তা তিনি খেলেন না কেন? লীলা অন্তপাতি কি থাকে আমরা জানি, তার মানে তার অভ্যন্তরে অন্তরে কি থাকে আমরা বুঝি না, বোর্ডটা দেখি। তো যথারীতি উনি সেই মিষ্টান্নটা কৃষ্ণকে দিলে ফেরত। এবার এই মিষ্টান্নটা তুমি তোমার সর্বাঙ্গে মাখো, সর্বাঙ্গে মাখো। কাকে বললেন? কে বললেন? দুর্বাসা বললেন কৃষ্ণকে। দুর্বাসা মুনির গুরুতুল্য, কৃষ্ণ তাকে মনে করছেন গুরুতুল্য, তিনি আজ্ঞা করেছেন সারা গায়ে মিষ্টান্নটা মাখলে। আমরা যেমন কারোর গায়ে পা লাগলে পায়ে হাত দিয়ে প্রণাম না করলে এরম করে, পায়ে যে কী আছে আমি আজও পর্যন্ত জিজ্ঞাসা করে খুঁজে পেলাম না কোনো জায়গায় যে কী জন্যে পাটারে ওরকম করা হয়। এটা কী অপরাধ করে দিল পা দুখানায়? তুলসীতে বাটিতে তুলসী রস পা লাগলো, হায় হায়, এত নিকৃষ্ট, যারে ছবে সে নষ্ট। হ্যাঁ, এত নিকৃষ্ট, যারে ছবে সে নষ্ট। আমি তো কোথাও পেলাম না, পায়ের কী দোষ? তাই আমার কাছেও সহজ ব্যাখ্যা নেই। ভগবান শ্রীকৃষ্ণ মনে করেন বাবারে মহামণি দুর্বাসা আমায় মিষ্টান্ন গায়ে মাখতে বলেনি, কিন্তু পায়ে আমি কি করে মাখব? এই পায়ের গোছা পর্যন্ত মাখলে, পাটাই আর দিলে। ফলে কি হলো? দুর্বাসা বললেন তুমি যে যে অঙ্গ এই মিষ্টান্ন মেখেছ সেই অঙ্গ তোমার বজ্র অপেক্ষাও কঠিন হয়ে যায়। বজ্র অপেক্ষা, বজ্রের তুল্য কঠিন হয়ে যাবে তোমার শরীর। তুমি পায়ে মাখুন, পা তোমার কোমল থেকে যাবে। পা তোমার কোমল যেরম ছিল সেরমই থেকে যাবে, কিন্তু তুমি ইচ্ছা করলেই তোমার এই অঙ্গটাকে কঠিন, বজ্রতুল্য কঠিন করে ফেলতে পারো। চেষ্টা করো। ওই যখন কেশী দানবের পেটের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছিলেন মনে আছে? বলে ও তো আমাদের মন থাকে, শুনি নাকি তাই ভালো করে। কেশী দানবকে বধ করেছিলেন, হাঁ করে কৃষ্ণকে খেতে গিয়েছি। কেশী মানে ঘোড়া, ঘোড়ার এ কেশী দানব, যার লেজের ওড়নে আকাশের মেঘগুলো সব ছিন্নে ভিন্ন হয়ে চারিদিকে ছুটে চলে যেত। কত বড় চেয়ার বুঝ। যখন হাঁ করে খেতে গিয়েছে তখন এই হাতখানা গলার মধ্যে ঠেলে একদম পেট পর্যন্ত ঢুকে গিয়েছে, গিয়ে সেখানে বজ্রের মতন তাপ উৎপন্ন হয়েছে। এবার গলায় হাত আটকে গিয়েছে, বড় করেছেন হাতখানা, আর পেটের মধ্যে গিয়ে সে একেবারে আগুন হয়ে পোড়াতে আরম্ভ করেছে। চোখ মুখ চোখ সব ঠেলে বেরিয়ে এসেছে, রক্ত ছুটতে আরম্ভ করেছে চোখ দিয়ে, আর পেটে আগুন হয়ে পুড়ে গিয়ে হাত পেটের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে।
এ হচ্ছে কেশী দানবের নিধন করার কথা। দম বন্ধ হয়ে কেশী দানব হয়ে গিয়েছে, কোনো অস্ত্র নেই, কিচ্ছু নেই, শুধু হাতখানা ঢুকিয়ে দিয়েছে। এত বড় দানব, যার হেসা এবং লেজের উড়ন দেখে দেবতারা যুদ্ধক্ষেত্র ছেড়ে কোথায় পালাবে তার ঠিক পেত। এই বজ্র কঠিন হস্ত পায়েস মেখেছিলেন তার আগে। কিন্তু এই চরণটা কোমল থাকলো কেন? ও অভিশাপটাকে সত্য করতে হবে তো নাকি? বালি জরা রূপে ব্যাধ হয়ে এসে জরা নাম করে ব্যাধ, জরা ব্যাধ। গাছের বট গাছে, একটা নূতন বট গাছ, তার ডালে কৃষ্ণ বসেছিলেন। বসে বসে সমস্ত লীলার ভাবনা করছিল নিজে। আর সেই কালেই ওই চরণটা কেমন জানেন তো? তামা একেবারে। গাব গাছের পাতা দেখেছেন? গাব গাছের পাতা নূতন যখন বেরোয়, সারা গাব গাছটা দেখবেন একেবারে ঝকঝকে তাম্রবর্ণ, লাল, অপূর্ব লাগবে যখন গাব গাছের নতুন পাতা বেরোয়। আবার আজকাল আপনাদের লম্বু গাছ হয়েছে না, ও যখন নতুন পাতা ছাড়িয়ে দেখবেন ওরম লাল। তো গাব গাছটা সুবিখ্যাত। ওইরূপ চরণ একেবারে ঝকঝকে চরণ, তাম্রবর্ণ লালচে। দেখে মনে করেছে পাখি বসে আছে। কৃষ্ণের চরণে গিয়ে, কোমল চরণ, পায়েস মাখেননি তো? লীলা, লীলা একেবারে সর্বভাবে পূর্ব পরিকল্পিত। তীরটা গিয়ে বিঁধে গেল কৃষ্ণের চরণ। তারপরের কথা আরে আমার কাছে জিজ্ঞাস্য নয়, অনেক কথা। তারপরে মৈত্র ঋষিকে ভিতরের সামনে ভাগবত শিক্ষাদান ইত্যাদি। বিদুর বলছি, উদ্ধব এইসব লীলাগুলো সব ভগবান শ্রীকৃষ্ণের। এই মুসল লীলাটা সর্বশেষ লীলা, তারপরে এই তীর। জানি না আধুনিক পূর্ত বিভাগ, আধুনিক বিজ্ঞান কত কি না বলছে, আবিষ্কার করছে, আমি বলতে পারবো না। আমার এই সামান্য অল্প একটুখানি বিদ্যে, এই বিদ্যে দিয়ে আমি অত তো ব্যাখ্যা করতে পারবো না। তবে শাস্ত্র অনুগতভাবে বিবিধ শাস্ত্রের যত প্রমাণ আছে, ওই প্রমাণে আমরা কথা বলতে পারি। আমাদের কিছু আবিষ্কার করে বলবার মতন ক্ষমতা নেই, কারণ আবিষ্কার করার সুযোগ সাধু পুরুষরা পুরাণাদি গ্রন্থে দেননি। তারা যেটা বলেছেন যথার্থ বিষয় বর্ণন করেছে। মিথ্যে কথা বলবার কিনা মিথ্যে কাব্য তৈরি করবার ইচ্ছাটাই তারা কখনো এসব করেনি। পুরাণ একটা ইতিহাস। এই হলো ভগবান শ্রীকৃষ্ণের লীলা। এই যা পুতনাবধ থেকে আর এই মুসল লীলা বেরোলো বলে এতগুলো কথা আজকে বেরোলো। কালকে কি পাঠ হবে? কালকে কি বার? শনিবার। আজকে শনিবার হয়ে কালকে একাদশী হলে খুব ভালো। কালকে আপনারা সবাই আসুন, এরকমভাবে আসুন, আমার আনন্দ হবে কথা বলতে। এখানে অনেক কথা শুনবার আছে। তো যাই হোক, আমি আজকে আর বেশি কথা বলবো না।
আমি এখানেই গ্রন্থকর্তার বিশ্রাম দিলাম। আগামীকাল আবার এর পরের অংশটা আমরা আস্বাদন করব, যা থাকবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।